এক এক হাঁড়িতে কতটুকু বসে? মানে তো আমাকে আইডিয়া না, 15-10 মানে খাবারের মান খুব ভালো। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি খুলনার বিখ্যাত জবেদ হোটেলের সামনে, যেখানে চুই ঝাল দিয়ে আকর্ষণীয় গরুর গোশত ভুনা পাওয়া যায়। এটি হচ্ছে খুলনার বিখ্যাত জবেদ হোটেল। আপনাদেরকে যদি একটু দেখাই, এই আমার পিছনে এই হচ্ছে খুলনার জবেদ হোটেল। তো আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই জবেদ হোটেলের আদ্যপান্ত এবং কীভাবে এত সুস্বাদু রান্না করেন, এই সব বিষয়গুলোকে আজকে আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা, আমি গত রাতেই ঢাকা থেকে খুলনা এসেছি। জবেদ হোটেলের লোকেশনটা আসলে খুবই সহজ। যদি আপনাদের আমি একটু জানিয়ে দিই, আমি খুলনার শিববাড়ি মোড় থেকে রিক্সা নিয়েছি। এখন আমি শিববাড়ি মোড় পার হচ্ছি। শিববাড়ি মোড় ধরে সামনের দিকে যদি আমরা খুলনা রেলওয়ে স্টেশনের দিকে যাই, এই যে আমি এখন রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকে যাচ্ছি। আপনারা সামনেই খুলনা রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন, এর ঠিক পিছনেই হচ্ছে জবেদ হোটেল। এজন্য আমি আসলে ভিতর দিয়ে যাচ্ছি। ডান দিকে যে রাস্তা আছে এখান দিয়ে গেলেই পিছনে হচ্ছে জবেদ হোটেল। আমরা পেছন দিকটাতে চলে গেলাম, এই যে পেছনের রাস্তাটি। এবং চেনার আরেকটি উপায় হচ্ছে, এখানে আপনারা একটি বড় পানির ট্যাঙ্কির একটা স্তম্ভ দেখতে পাচ্ছেন, এর সামনেই হচ্ছে জবেদ হোটেল। ওই যে সাইনবোর্ডটি দেখা যাচ্ছে, এই হচ্ছে খুলনার বিখ্যাত জবেদ হোটেল, যেখানে খুলনার বিখ্যাত চুই ঝালের গরুর মাংস ভুনা পাওয়া যায়। আপনাদের যদি একটু দেখিয়ে দিই, এই হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন, এর পেছনে আমরা রয়েছি। আমরা এখন এই জবেদ হোটেলের যিনি মালিক এবং প্রধান বাবুর্চি, সেই জবেদ কাকার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? উনি হচ্ছেন বিখ্যাত জবেদ কাকা, যার নামেই আসলে এই হোটেলটি চলছে। কাকা, আপনার এই ব্যবসাটি কত বছর ধরে চালাচ্ছেন কাকা? 14-15 বছর না? আচ্ছা, তো আপনার আসলে এত সুনাম কেন, আপনার হোটেলের এত সুনাম কেন? দাদা, আমি এখানে নিজের হাতে রাঁধি, নিজে বাজার করি, নিজে ভালো মাল আনি, ভালো রান্না করি, নিজে রাঁধি। জি জি। এই মশলাটাও আমার ঘরে তৈরি করি। নিজের মশলা না, নিজে তৈরি করেন? এটা একটা গোপন রেসিপি? আচ্ছা আচ্ছা। গোপন সেটি না, আপনারাও রাখেন, আমি এই যে রাঁধি, ওর উপর আল্লাহ ইচ্ছা। একটা হাতে 10 লাগে, আর ক্যাপাসিটি আছে পাঠ করা, ক্যাপাসিটি সবাই বুঝতে হবে। ডেলি কতটুকু রান্না করেন কাকা? এই আপনি 10 কেজি 20 কেজি আমরা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানেই সেই বিখ্যাত চুই ঝালের গরুর মাংস রান্না করা হচ্ছে। ওইটাতে কি ভাই? ওইটাতে কি একটু খোলা যাবে? হ্যাঁ যাবে। এক এক হাঁড়িতে কতটুকু বসে? মানে তো আমাকে আইডিয়া না। আপনি এই হোটেলে কতদিন ধরে আছেন? হোটেল তো আমাদের জামাই। আচ্ছা আচ্ছা, আপনার নাম ভাইয়া? রাসেল। রাসেল। মানে আমরা নিজেরাই করি, বাইরের লোক দিয়ে করাই। বাবির নিজেরা, বাবির নিজেরা। বন্ধুরা দেখুন, নিচেও একটি হাঁড়ি রেডি আছে, এরপরে ওটি রান্নার জন্য রেডি করা হচ্ছে। বন্ধুরা, আমি এখন কথা বলছি জবেদ কাকার ছেলে। ভাই, আপনার নাম? আমরা আব্দুল আজিজ। আপনার এই বাবার যে এই যে সুনাম এবং নাম ডাক, এটার রহস্যটা কি বলবেন কি আমাদেরকে একটু? রহস্য বলতে মানে বিশেষ কোনো কিছু না, আসলে এটা হাতের একটা জোশ। বুঝছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর অশেষ রহমত, ইনশাআল্লাহ তার হাতে একটা আল্লাহ তাআলা স্পেশালি একটা জোশ দিছে, যে জন্য তার রান্নাটা সবাই একটু পছন্দ করে। জি, ঠিক আছে।
আচ্ছা, আপনাদের দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? আমাদের সকালের নাস্তার আইটেমটা শুরু হয় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর 12টা থেকে হচ্ছে সন্ধ্যা 6টা পর্যন্ত দুপুরের খাবারটা। আমাদের ইচ্ছা করলে রাত 10টা পর্যন্ত চালাতে পারে? হ্যাঁ, ইনশাল্লাহ পারি, কিন্তু আসলে আমাদের স্টাফদের একটা রেস্টের ব্যাপার আছে, আমার আবু অসুস্থ আছে, তাদের রেস্টের ব্যাপার আছে, এজন্য আমরা করিনি। বর্তমানে আপনাদের এখানে এই চুই ঝালের এই মাংস, এটার মানে দাম কেমন, আপনারা কিভাবে বিক্রি করেন? আমাদের এখানে আপনার বাটি হিসাবে বিক্রি হয়। জি, জি। এক একটা বাটির মূল্য হচ্ছে 170 টাকা করে। আচ্ছা, ওখানে কয় পিস থাকে? ওখানে আপনার এই যে আছে একটা উঠানো, এটা হচ্ছে আপনার সিঙ্গেল 4 পিস, এটা সিঙ্গেল বা কোয়ার্টার বলা হয়। 170 টাকা না? জি। আচ্ছা, আর কোনো আইটেম, আর কোনো রেসিপি? হ্যাঁ, আর মেনুর ভিতরে আর আছে আপনার ইলিশ মাছ ভাজি থাকে, তারপর হচ্ছে আপনার কচু ঘোটা, তারপর হচ্ছে গলদা চিংড়ি মাছ থাকে, রূপচাঁদা মাছ আছে, তারপর উস্তা ভাজি হয় মাঝে মাঝে, মাঝে মাঝে কাচকি মাছ ভাজি হয়, বিভিন্ন কোয়ালিটির মাছ থাকে। আর হচ্ছে এখানে ওই 170 টাকা যেটা বললেন না, এটার সাথে কি আর আলাদা কোনো বাটি করেন আপনারা নাকি এর চেয়ে বেশি? আলাদা বাটি আছে, 170 টাকার একটা আছে, 340 টাকার একটা হাফ বাটি আছে, আর ফুল স্পেশাল বাটি আছে 680। আচ্ছা, 680-এর মধ্যে কি থাকে? 680-এর মধ্যে আপনার গোশতটা একটু বেশি থাকে, 16 পিস। চুই ঝাল ছাড়াও জবেদ কাকার ছেলে যে সকল পদের কথা বললেন সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি এখানে খাচ্ছেন এমন একজনের সাথে কথা বলার চেষ্টা করলাম। দামটা কেমন মনে হয়? দাম ঠিক আছে? খুব ভালো না? ঠিক আছে। এখানে অনেক পুলিশ সদস্যদেরও খেতে দেখলাম। আমি নিজেও আর লোভ সামলাতে পারলাম না, আমি 170 টাকার একটি বাটি নিয়ে খেতে বসে বললাম। বন্ধুরা, আমি যেই 170 টাকার যেই বাটি নিয়েছি, এখানে 4 পিস গরু মাংস রয়েছে এবং এখানে একটি রসুন এবং একটি চুই ঝালের অংশ রয়েছে। তো দেখা যাক তো কেমন লাগে। তো একটি মাংসটি আসলে খাবারটি খুব গরম ছিল এবং মাংসগুলোকে আমার খুব বেশি নরম মনে হচ্ছিল, মানে খুব সুন্দরভাবে গলে গিয়েছিল। বিসমিল্লাহ। এই হচ্ছে চুই ঝালটি, এই হচ্ছে চুই ঝাল। অসাধারণ। রসুনটাও গলে গিয়েছিল সুন্দরভাবে। অনেক সুস্বাদু। আমি বুঝতে পারছিলাম এই চুই ঝালের মাংস খাওয়ার জন্য এই জবেদ হোটেলে আমাকে আবার আসতে হবে। বন্ধুরা, আজকের প্রতিবেদনটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানান এবং ভবিষ্যতে এই ধরনের আরও নতুন নতুন প্রতিবেদন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।